নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমাদের রেসিপি হচ্ছে হাতে মাখা পাবদা। তো সেই পাবদা মাছটা কিভাবে রান্না করলাম চলুন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন। আমি মশলাটা বানিয়ে নেব। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এর মধ্যে 2 চামচ জিরে দিয়ে দেব, গোটা জিরে, আর দিয়ে দেব 2টো লাল লঙ্কা, ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন, আর দেব 2 চামচ রাঁধুনি। দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে, এবার আমি মাছটাকে রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দেব কিছুটা কালো জিরে। এর মধ্যে এবার দিয়ে দেব মাছগুলো, দিয়ে এর মধ্যে একটু নুন হলুদ মেখে নেব। দিয়ে দেব, মাছটায় আগে থেকেই আমি নুন মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য অল্প করে নুন দিচ্ছি। নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। এবার মশলাটা দিয়ে দেব, বেটে রাখা মশলাটা। দিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দেখতে হবে যাতে মাছগুলো ভালোভাবে মেখে যায়। দিয়ে একটু বাটিটা ধুয়ে, মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। আমি মাছটা হাত দিয়ে মেখে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব। আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়েছিলাম, মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব। এটা এইভাবেই সিদ্ধ করব, রান্নাটা হবে। ভালোভাবে ফুট ধরে গেছে, এবার গ্যাসটাকে আমি কমিয়ে দেব। এইভাবে 10-15 মিনিট হতে দেব। মাছটা ভালোভাবে ফুটে গেছে, আমি হালকা হাতে একটু নাড়িয়ে দেব যাতে নিচে লেগে না যায়। এইভাবেই আরও 10-15 মিনিট ফুটতে দেব। পাবদা মাছ খুব নরম মাছ, সহজেই ভেঙে যাবে, সেই জন্য হালকা হাতে নাড়িয়ে দেব। মাছটা প্রায় হয়ে এসেছে, এইভাবে একটু নাড়িয়ে দেব যাতে সব মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আরও 10 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে দেব। এবার এটা আমি সার্ভ করব। রেডি আমাদের পাবদা মাছের ঝাল, যেটা হাতে মাখা পাবদা। এবার এটা আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।